জয় শিব শম্ভু। আমরা হনুমানজির মন্দিরে যদি কোনো জিনিস দান করি তার কি ফল পাওয়া যায় বা কি হতে পারে আমাদের মানব জীবন। হনুমানজির মন্দিরে আমরা যে জিনিসগুলো দান করব সেগুলো কিন্তু গোপনে দান করতে হবে। কারোর সামনে বা 5টা মানুষকে জানিয়ে আমি দান করে নিজেকে মহৎ বা নিজেকে বড় মনে করব, এটা করলে হবে। আমি যে 5টা জিনিসের কথা বলবো, এই 5টা জিনিসের মধ্যে তুমি যদি যে কোনো একটা জিনিস হনুমানজির মন্দিরে দান করতে পারো গোপনে, তবে কিন্তু জীবনে অনেক কিছুই লাভ করতে পারো। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো তুমি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকো তবে। 1 নম্বর, প্রথমে তুমি যে জিনিসটি দান করবে হনুমানজির মন্দিরে সেটা হচ্ছে লবণ। এই লবণ তুমি কিভাবে দান করবে? যখন কোনো বজরংবলীর মন্দিরে বড় একটা পুজো হবে, আর সেই পুজো পর যখন একটা অন্নের ভোগ তৈরি হবে বেশ কয়েক হাজার লোককে খাওয়াবার জন্য, সেই সময় তুমি যদি লবণ দান করতে পারো তা থেকে তুমি মহাপুণ্য লাভ করতে পারবে, যা এর থেকে অনেক ভালো কাজ করলেও সেই মহাপুণ্য লাভ করা যায় না। 2 নম্বর, হনুমানজির মন্দিরে যেই পুরোহিত যেই আসনে বসে পুজো করে সেই আসন তুমি যদি দান করতে পারো তবে কি হতে পারে? সেই মন্দিরের পুরোহিত বা ঠাকুর মশাই পুজো করে যতটা পুণ্য লাভ করবে তার কিছুটা পুণ্য তোমার কাছে আসবে। 3 নম্বর, হনুমানজির মন্দিরে একটা প্রদীপ দান করো। কাঁসা হোক, পিতল হোক বা তামা হোক, একটা প্রদীপ তুমি দান করার চেষ্টা করো হনুমানজির মন্দিরে। এর ফলে কি হবে তোমার জীবনে? সেই প্রদীপটাকে ধরিয়ে যতজন সেই হনুমানজিকে আরতি করবে তারও কিছু পূর্ণ লাভ তোমার কাছে আসবে। এইগুলো গোপনে দান করতে হবে, সবকে জানিয়ে দান করলে কিন্তু কাজে দেবে না। 4 নম্বর, বজরংবলীর একটা পতাকা দান করো। সেই পতাকা যেই পতাকা চূড়াতে থাকে সেই পতাকা যদি দান করতে পারো তোমার আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি সফল হবে, তোমার মনের আশা পূর্ণ হবে, তোমার কাছ থেকে নেগেটিভিটি এনার্জি দূর হয়ে যাবে। 5 নম্বর, এটাই শেষ, তুলসীর মালা দান করো মঙ্গলবার দেখে। কারণ এই তুলসীর মালা যদি বাবা বজরংবলীকে পরানো হয় তবে কিন্তু তোমার অর্থের অভাব থাকে না, ধন সম্পত্তি বৃদ্ধি হয়, কর্ম ব্যবসা বা তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের মঙ্গল হবে। তবে গোপনে দান করতে হবে। যদি বজরংবলীর ভক্ত হয়ে থাকো জয় শ্রীরাম লিখে যেও কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।